হ্যালো ট্রেডার্স, তো আজকে ট্রেড নিয়েছি ন্যাটকো ফার্মায়। এখন বাজে 12টা 5। তো ট্রেড নিতেই অলমোস্ট প্রফিটে চলে এসছে স্টকটা। তো আমি আগে লেভেলগুলো মার্ক করে নিই। আমার এন্ট্রি হয়েছে মোটামুটি 999.40-তে, আর আমার এসএল আছে 1006-এ। তো আমি মোটামুটি 757 কোয়ান্টিটির শর্ট করেছি। আর এখানে আমার ট্রেডটার মধ্যে রিস্ক থাকবে মোটামুটি 5000। সরি, আমি দুটো অর্ডার লাগিয়ে দিলাম। ওকে, অলরেডি এখনই 2000-এর প্রফিট চলছে। তো আমার এসএল থাকবে 1006। আর এর এগেনস্টে টার্গেট আমি প্ল্যান করব এই লেভেলের, কিন্তু আমি 1:1 ব্রেক পেরোলেই আমি হাফ কোয়ান্টিটি বুক করে নেব। বাকি কোয়ান্টিটি আমি একটু বড় টার্গেটের জন্য রেখে দিই। তো বেসিক লজিক ট্রেডটা নেওয়ার পেছনে আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে এই যে ব্রেকডাউন, এই ট্রেন্ড লাইনটাকে খুব সুন্দরভাবে স্ট্রং হয়ে একটা ব্রেকডাউন প্রথমে এসেছিল, আর তারপরে ব্রেকডাউন হওয়ার পর সেটা আবার রিটেস্ট জন্য যায়, মানে আবার উপরে উঠে যায়। তো এর সাথে এই আগের এই যে ডবল টপ প্যাটার্ন ছিল, এখানে এই যে ডবল টপ প্যাটার্নের এই সাপোর্টটা ঠিক ওই জায়গাতেই রিটেস্ট করতে যায়। তো একটা সাপোর্ট যখন ব্রেক হয়ে নিচে চলে আসে প্রাইস, পরে সেই সাপোর্টটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তো এগেন সেই সাপোর্টটাকে ব্রেক করে স্টকটা রেজিস্ট্যান্সের কাছে পৌঁছে গেছে। আর ফাইনাল আমি এন্ট্রি করি ক্যান্ডেল স্টিক দেখে। তো ক্যান্ডেল স্টিকের মধ্যে এখানে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান দেখাচ্ছি আমি। তো এই যে ক্যান্ডেল, এই জায়গাটা মার্ক করে দিচ্ছি, এই ক্যান্ডেলটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। তো এই ক্যান্ডেল অ্যাকচুয়ালি সেলিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা যখন নিচের দিকে ব্রেক করে দেয় তখন এটা সেলিং ক্যান্ডেল, আর এই পাশে রয়েছে একটা এনগালফিং ক্যান্ডেল। তো এইগুলো হচ্ছে সেলার যে অ্যাক্টিভ আছে তার প্রমাণ। তো এই দুটো ক্যান্ডেল দেখার পরেই আমি ট্রেডটা নিই। তো দেখা যাক, আবার এখন 1000-এর প্রফিট চলছে। তো কতক্ষণ লাগে আমাদের ট্রেডটা টার্গেটে যায় নাকি আজকে স্টপ লস হিট হয়, তো সেটা আমি দেখা যাক। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি।
বাজে 1:05। তো স্টকটা আবার কস্টে চলে এসছে, অলমোস্ট মাইনাস দেখাচ্ছে এখন। এই জায়গাটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে বলে আমার মনে হয়। তো ওখান থেকে একটা রিজেকশনও আসছে আমি দেখতে পাচ্ছি। তো ওয়েট করব। স্টকটা অলমোস্ট 1:1 এর ওপর চলে গিয়েছিল। তো আমি হাফ কোয়ান্টিটি বুক করার আগেই স্টকটা উপরে চলে আসলো, আর এখন তো কস্টই চলে এসেছিলো। তো ওয়েট করব এখন, দেখা যাক স্টকটা আবার আমার দিকে যায় নাকি। অ্যাকচুয়ালি নিফটি আজকে খুব বুলিশ আছে, সো স্টকটা ওর জন্যই হয়তো নিচের দিকে যেতে পারছে না। দেখা যাক কি হয়। হ্যালো ট্রেডার্স, এখন বাজে 1:30। তো স্টকটা এসে গেছে অনেক উপরে, অলমোস্ট 104 টাচ করেছে। আমার এসএল আছে 1006। তো 2 পয়েন্টের জন্য এখনও আমার এসএল বাকি আছে। তো 104-এর লেভেলটা খুবই স্ট্রং, কারণ ওই জায়গাটা থেকেই রেজিস্ট্যান্স এসেছিল আমি ট্রেড নেওয়ার আগে। তো আশা করছি এই জায়গা থেকে আরেকটা রিজেকশন দেবে, আর না হলে কিছু করার নেই, আজকে এসএল যাবে। এই লেভেল যদি ব্রেক হয়ে যায় তাহলে আজকে আমাদের এসএল যাবে। তো দেখা যাক এই লেভেল থেকে কোনো রিজেকশন আসে কিনা। অ্যাকচুয়ালি নিফটি আজকে খুব বুলিশ আছে, তো তার জন্য স্টকটা নিচে আসতে পারছে না। ওকে, একটা রিজেকশন আসছে আমরা দেখতে পাচ্ছি, স্ট্রং ক্যান্ডেলই বানাচ্ছে। ওকে ট্রেডার্স, এখন বাজে 3:10 অলমোস্ট। রিজেকশন আসার পরের থেকে স্টকটা নিচে আসেনি, কয়েকবার নিচে এসছে, কয়েকবার উপরে গেছে। তো অলমোস্ট আমার কস্টের আশপাশেই ঘোরাফেরা করছে। এখন 3:10 বেজে গেছে, তো আমার এসএলও যায়নি, আর আমার টার্গেটের দিকেও আর স্টকটা আসেনি। অ্যাকচুয়ালি নিফটি আজকে অনেক বেশি বুলিশ হয়ে আছে, তো স্টকটা টার্গেটে আসতে পারছে না। তো আমি এবার বুক করব, 3:20-র মধ্যে আমাকে বুক করতে হবে, অটো স্কোয়ার অফ হয়ে যাবে না হলে। তো আজকে দেখা যাক কত আমি ফাইনালি বেরোতে পারি, আপডেট করছি। ওকে, তো আমি ফাইনালি বুক করে নিয়েছি। আমার লাস্ট একদম একবার নিচে এসেছিল, তো আমি সেখানে বুক করে নিই দুটো অর্ডারে। তো 513 টাকার মতো প্রফিটেই বেরিয়েছি। তো একদম 5000 প্লাস প্রফিট আজকে দেখিয়েছিল, আবার 3000 প্লাস মাইনাসও দেখিয়েছে। তো ফাইনালি আমি বেরিয়েছি 513 প্লাসে। তো এই হচ্ছে অর্ডার, আমি বেরিয়েছি। তো আজকে বড় প্রফিট হলো না, বাট বড় লসও কোনো হয়নি। সো আমার ব্রোকারেজ চার্জেস আজকে বেরিয়ে গেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ডে দেখা যাক মানডে ট্রেডে আবার কী হয়। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, বাই।